আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই কেকের রেসিপিটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকে আমি তৈরি করে দেখাবো কেক তৈরি থেকে ডেকোরেশন পর্যন্ত এ টু জেড। নতুন বছরে সিম্পল কেকের ডেকোরেশন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কেকের রেসিপিটির জন্য একটি লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। চলে যাচ্ছি রেসিপিতে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি বাটি নিয়েছি, বাটির উপরে একটি ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির ভেতরে 1 কাপ ময়দা আমি চেলে নিচ্ছি। এখন এই ময়দার ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি কিন্তু অনেক কেকের রেসিপি তৈরি করেছি, তার ভেতরে কিন্তু বেকিং পাউডার ছাড়াই, বেকিং সোডা ছাড়াই কেকগুলো তৈরি করেছি। অনেক ধরনের কেকের রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা সেই কেকের রেসিপিগুলো দেখে নিতে পারেন। একটি স্মুথ কেক যদি তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই ময়দাটা এবং বেকিং পাউডারটা এভাবে চেলে নেবেন, তাহলে কিন্তু এই যে দানা দানাটা বের হয়েছে সেটা কিন্তু থাকবে না, আর কেকটাও কিন্তু একদম স্মুথলি তৈরি হয়ে যাবে। চেলে নেওয়া হয়ে গেলে ময়দা এবং বেকিং পাউডারটা একটু মিশিয়ে নিচ্ছি, তারপর এটা সাইডে রেখে দিয়ে 3টি ডিম নিয়ে নিচ্ছি। এখন এই ডিম থেকে ডিমের কুসুম 3টি তুলে নিব। আজকে যেহেতু 3 পাউন্ডের কেক তৈরি করব, তাই 3টি ডিম দিয়ে তৈরি করেছি। আপনারা যদি কম করতে চান 2 পাউন্ড অথবা 1 পাউন্ড, সেই ক্ষেত্রে 1 পাউন্ডে কিন্তু 1টি ডিম দিয়েই তৈরি করা সম্ভব। সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা সেটাও দেখে নিতে পারেন। আর কেক যদি আপনি তৈরি করতে চান তাহলে কিন্তু ডিম থেকে কুসুমটা একটু হাত দিয়ে তুলে নেবেন, তাহলে কিন্তু কুসুমটা একদমই ভেঙে যাবে না, আর সেটা কিন্তু অনেক ভালোভাবে তুলে নেওয়া যাবে। এবার ডিমের সাদা অংশটুকু একটি ইলেকট্রিক বিটার দ্বারা বিট করে নিব, একদম লো ফ্লেমে রেখে। কিছু সময় বিট করে নেওয়ার পরে যখন একটু হালকা ফানা চলে আসবে তখন আমি এর ভেতরে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু আপনার আইডিয়া অনুযায়ী দিবেন। যদি আপনি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে কেকের ভেতরে বেশি মিষ্টিটা দিতে পারেন, আবার যদি কম খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনি আইডিয়া করে চিনিটা দিতে পারেন। এরপরে এরকম অল্প অল্প চিনি দিয়ে একটু বিট করে নিব মিডিয়াম ফ্লেমে। কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে দেখুন একটা কিন্তু ক্রিমের মতো চলে আসছে, আর একদমই কিন্তু বিটার থেকে নেমে আসছে না। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সেই ডিমের কুসুম 3টি। ডিমের কুসুম 3টি দিয়ে একটু সময় বিট করে নিব। ডিমের কুসুম দেওয়ার পরে কিন্তু বেশি সময় বিট করে নিতে হবে না। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি। লবণটা চাইলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন। এখন কিছু সময় বিট করে নিচ্ছি। দেখুন বেশি সময় কিন্তু বিট করে নিচ্ছি না, অল্প সময় বিট করে নিব। এই পর্যন্ত বিটারের কাজ শেষ। আপনারা চাইলে কিন্তু হ্যান্ডউইচ দিয়েও কাজটা করতে পারেন, তবে হ্যান্ডউইচ দিয়ে করলে কিন্তু সময়টা একটু বেশি লাগে। এরপরে যে ময়দা এবং বেকিং পাউডারটা চেলে রেখেছিলাম তার থেকে অল্প অল্প দিয়ে এই ব্যাটারের ভেতরে মিশিয়ে নিব ডিমের। এই সময়টা কিন্তু একটু সাবধানে করতে হবে, বেশি কিন্তু প্রেসার দিয়ে কাজটা করা যাবে না। একদমই আলতো হাতে ব্যাটারের সাথে ময়দাটা অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। একবারে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার এই যে ফোমি ভাবটা আছে সেটা কিন্তু চলে যেতে পারে। সেজন্য অল্প অল্প দিয়ে করলে কিন্তু ব্যাটারটা অনেকটা ভালো হয়। দেখুন ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আজকে কিন্তু এর ভেতরে কোনো রকম তেলও দিব না। এখন এই ভেতরে দিয়ে দিচ্ছি কিছুটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটার পরিবর্তে কিন্তু আপনারা কিছুটা বিস্কিট ফ্লেভার দিতে পারেন অথবা কেক ফ্লেভার দিতে পারেন। যে কোনো কেক শপে কিন্তু আপনি এই বিস্কিট ফ্লেভার অথবা কেকের ফ্লেভারটা পেয়ে যাবেন। সেটা কিন্তু দিলে অনেক অসম্ভব সুন্দর একটা স্মেল আসে, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এবার 3 পাউন্ডের একটি কেকের মল নিয়েছি। এই মলের ভেতরে আমি কাগজটা কেটে তারপরে বসিয়ে রেখেছিলাম এবং তেলটাও ব্রাশ করে রেখেছিলাম। এর ভেতরে এখন সম্পূর্ণ ব্যাটারটি তুলে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু একদমই কম, দেখুন দেখলেই কিন্তু বুঝতে পারবেন 4 ভাগের 1 ভাগ ব্যাটার হয়েছে। এটা যখন আমি বেক করব তখন কিন্তু এই বাটির থেকে উপরে চলে আসবে। ব্যাটারটি তুলে নেওয়ার পরে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভেতরে যত বাবলস আছে সেই বাবলসগুলো কিন্তু চলে যাবে, আর বাবলসগুলো চলে গেলে কেকটা কিন্তু একদমই স্মুথলি হবে। এখন আমি এটা বেক করতে চলে যাব। এই যে দেখুন একটি হাঁড়ির ভেতরে কিছুটা কাগজ দিয়ে দিচ্ছি। অল্প কালার করব সেই জন্য কিন্তু একটি কাগজ মাত্র দিয়েছি। যদি বেশি কালার করতে চান তাহলে কিন্তু কাগজটা একটু বেশি দিবেন, তাহলে কিন্তু কালারটা অনেকটা সুন্দর আসবে। এরপরে স্ট্যান্ডটা বসিয়ে দেওয়ার পরে বাটিটাও বসিয়ে দিলাম। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। আর চুলার আঁচটা কীরকম থাকবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু কেকটা আবার নিচ থেকে পুড়ে যাবে, আর সেটা কিন্তু খেতেও ভালো লাগবে না। তো আমি এই কেকটা একদম মিডিয়াম থেকে একটু বেশি দিয়েছিলাম, দেখে হালকা একটু কালার আসছে, তাতে কোনো সমস্যা নেই। সেটা কিন্তু একদমই তিতা ভাব লাগবে না, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন কেকের কালারটা কিন্তু হালকা একটু চেঞ্জ হয়ে আসছে, আর উপরে কিন্তু একদমই ভরে গেছে। দেখুন আমি একটু উঁচু করে দেখাচ্ছি, কেকটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এখন কেকটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে কেটে আমি 3টা ভাগ করে নিব। উপরে যে ফুলে উঠেছে সেটা কিন্তু রেখে যাওয়া যাবে না, একটু সরিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আবার কেকটা সমানভাবে বসবে না। দেখুন কেকটা কিন্তু আমি তুলে নিয়েছি, আর উপরে কিন্তু একটু হালকা কালচে ভাব আসছে, বেশি কিন্তু আসেনি। এটুকু কিন্তু আমি কেটে ফেলে দিব।
এখন কেকটা উল্টো করে নিচ্ছি, তারপরে কেকটা সমানভাবে 3টি ভাগ করে নিব। আর উপরে যেটুকু আছে সেটু কিন্তু সমানভাবে কেটে তারপরে এইটুকু আলাদা করে নিব। যেহেতু ফুলে উঠেছে এটা কিন্তু সমানভাবে বসবে না, সেটা আমি আগেও বলেছি। কেকটা একটু কেটে নিচ্ছি। কেকটা কেটে নেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা নরম এবং সফট হয়েছে। দেখুন, যেভাবে ভাঁজ করতে চাবেন সেভাবেই কিন্তু ভাঁজ হয়ে যাবে। কেকটা 3 ভাগে ভাগ করে নিলাম। এবার ডেকোরেশনের পালা। ডেকোরেশন করার জন্য একটি প্লেটে আমি এক পিস করে বসিয়ে দেব। প্রথমে যে পিসটা বসিয়ে দিয়েছি তার উপরে একটু সুগার সিরাপ দিয়ে দিলাম। এই সুগার সিরাপটা কিন্তু ঘরে তৈরি করেছি। সুগার সিরাপটা একটু পানির ভেতরে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছিলাম, সেভাবে কিন্তু আমি সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। এখন আমি এই যে কেকের যে ক্রিমটা আছে সেই ক্রিমটা উপরে দিয়ে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। তো কেকের ক্রিমটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এই কেকের ক্রিমটা কিন্তু আপনারা দোকানের যেটা রেডিমেড তৈরি করে বিক্রি করে সেটাও কিন্তু দিয়ে কেকটা ডেকোরেশন করতে পারেন, আবার নিজে ঘরে তৈরি করেও কিন্তু কেকের ক্রিমটি তৈরি করে নিতে পারেন। তো কেকের ক্রিমের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, ডিম দিয়ে এবং চিনি দিয়ে একদম সিম্পলভাবে তৈরি করা। আশা করছি আপনাদের কাছে সেই রেসিপিটি ভালো লাগবে। সেই ক্রিমের রেসিপিটাও দেখে কিন্তু আপনারা কেকের ক্রিমটি তৈরি করে নিতে পারেন। ক্রিম দিয়ে কেকটি কভার করে নেওয়ার পরে এখন সিম্পলভাবে একটি ডেকোরেশন করে নেব। এই সিম্পল ডেকোরেশনটি কিন্তু একদম সহজভাবে করে নিতে পারেন। যখন তখন আপনারা কিন্তু যে কোনো পার্টিতে এরকম সিম্পল ডিজাইনের কেকটি ডেকোরেশন করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন একটি বাটিতে আমি ক্রিম নিয়েছি, আর এই ক্রিমের ভেতরে 1 ফোঁটা মাত্র রেড ফুড কালার দিয়ে দিলাম। এই রেড ফুড কালারটা কিন্তু একদমই অল্প করে দিয়েছি, যেহেতু আমি হালকা একটি পিঙ্ক কালার নিয়ে আসবো, এই জন্য 1 ফোঁটা মাত্র রেড ফুড কালার দিয়ে দিলাম। এখানে যদি কালারটা একটু বেশি করতে চান তাহলে কিন্তু আপনারা সেই আইডিয়া করে ফুড কালারটা দিয়ে দিতে পারেন, আর যে কোনো কালার দিয়েই কিন্তু এই ডেকোরেশনটা করতে পারেন। তো এরকম আমি একটি সিম্পল ডেকোরেশনের নল নিয়েছি। এই ডেকোরেশনের নলটি দিয়েই আমি ডিজাইনটি করে নেব। এই ডেকোরেশনটি করতে কিন্তু একদমই সময় লাগে না, একদমই কিন্তু অল্প সময়ে ডেকোরেশনটি করে নেওয়া যায়। একদম সিম্পলভাবে দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর এটা যখন আমি ডেকোরেশন করেছিলাম তখন কিন্তু অনেকটাই সূর্যের আলো পড়েছিল, সেজন্য কিন্তু কালারটা তেমন একটা দেখা যাচ্ছে না। তো ফার্স্ট টাইমে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। ডিজাইনটি করে নেওয়ার পরে উপরে কিছুটা পুঁতি ছিটিয়ে দিচ্ছি। এই পুঁতিটা কিন্তু চকলেট সিস্টেম, এটাও কিন্তু খাওয়া যায়, আর এটাও কিন্তু দিলে অনেকটাই সুন্দর দেখা যায়। আর এটা কিন্তু বিভিন্ন কালারের থাকে, আপনি যে কোনো কালার কিন্তু এখানে দিতে পারেন। তো আমি একটু ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি, হোয়াইট কালারের ভেতরে ব্ল্যাক কালার, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। কেকটি তৈরি থেকে সিম্পল ডেকোরেশন পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে এই কেকের রেসিপিটি কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে কেকের রেসিপিটির জন্য একটি লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। কেকটি পরিবেশন করার জন্য একদমই রেডি হয়ে গেছে। এখন একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর লাগছে। আর কেটে নিলে কিন্তু ভেতরটা একদম দেখা যাবে যেরকম আমরা বার্থডে কেক অথবা যে কোনো পার্টিতে যে কেকটি তৈরি করি সেরকমই কিন্তু দেখা যাবে। এবার কেকটি তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখুন, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যদি কেকের রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। এতক্ষণ যারা আমার সাথে থেকে রেসিপিটি দেখেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিব। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।